আসসালামু আলাইকুম। কেটেছেন এখন সময় রয়েছে, যারা যারা জয়েন করেন নাই, কাজ করতে আসেন না, চাইলে কাজ করতে পারেন। আজকের ভিডিওতে মূলত দেখাবো এটা এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কী কী। আর এখান থেকে বেশি ক্রাইটেরিয়া আপনারা সবাই জানেন, আমিও জানতাম, কিন্তু আমি 100% এতদিন শিওর ছিলাম না। আমি যখন শিওর হয়েছি তখন কিন্তু আমি নিজে এখানে পোস্ট করে দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে মিনিমাম একটা ট্রানজ্যাকশন করতে হবে। তো এটা আপনারা প্রায় অনেকেই জানেন, অনেকেই হয়তো স্ক্রিনশট আকারে দেখছেন, এভাবে দেখছেন, ওভাবে দেখছেন। আমি নিজেও দেখছি, কিন্তু আমি নিজেও প্রথমত এটা বিশ্বাস করিনি। তার কারণ রয়েছে, আমি যে কোনো কিছু বিশ্বাস করি হচ্ছে গিয়ে অফিসিয়ালি নিউজ থেকে। তা আমি যে কোনো কিছু স্ক্রিনশট পেলে বা কোনো জায়গা থেকে জানতে পারলে সেটা তাদের গ্রুপে যাই, গ্রুপে চ্যানেলে গিয়ে ওইগুলোর খোঁজ করেছে ওইগুলো সত্যি কোনো জায়গায় লেখা আছে কিনা। তারপর এই লেখাটা খুঁজে বের করতে অনেক সময় লেগেছে, তাই আপডেটটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে গেল, আমি এখানে প্রুফ সহ দিয়ে দিয়েছি আপনাদের। এই যে এই লিঙ্কে ক্লিক করলে সকল প্রুফ পেয়ে যাবেন, কী কী ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবলের। তো কী কী ক্রাইটেরিয়া রয়েছে বল দেবো। তার আগে নতুনরা যেহেতু এখানে অংশগ্রহণ করতেছেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে। এই পোস্টটি চলে আসলে এখানে এই যে বট লিঙ্ক দেওয়া আছে, সরাসরি বটে গিয়ে কাজ করতে পারেন, অথবা এখানে অ্যাড্রপ অনগোয়িং রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে এটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এতে দিনের ভিতরে কীভাবে কাজ করতে হয়, বিস্তারিত ডিটেলস। ওই ভিডিওটা দেখে কাজ শুরু করে দিন। আর কাজ শুরু করে দেওয়ার পর এক নাগাতে আর যে কয়দিন রয়েছে এই কয়দিন আপনারা কাজ করবেন, এর ভিতরে কোনো গ্যাপ দেবেন না। এখন বলবেন ভাই কতদিন রয়েছে, তাদের টুইটার পেয়েছি কি এটা আমি অফিসিয়ালিভাবে আপনাদের কনফার্ম করে দিই আর কতদিন রয়েছে। তা নাহলে আবার বলবেন ভাই এটা আবার কোত্থেকে পেলেন। এই দেখুন, এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ। এখানে তাদের যে কয়েনটা সেটা 20 তারিখ লিস্ট হবে, তার মানে আমরা 18 তারিখ পর্যন্ত ধরতে পারি যে আমরা 18 তারিখ পর্যন্ত কাজ করতে পারবো। তার মানে আমাদের হাতে আর মাত্র এক সপ্তাহ মতো সময় রয়েছে, আমরা এখানে এক সপ্তাহ কাজ করতে পারবো। তো এক সপ্তাহ আপনারা মূলত যেটা করবেন আমি বারবার বলতে আছি, এখানে আপনার যে বিড়ালের যে লেভেলটা রয়েছে লেভেলটা বৃদ্ধি করবেন। আমার লেভেল একদম কম, আমি তেমন কাজ করার এখানে সময় পাইনি, তো আমি এটা বাড়াই করে নিলাম। সময় পাইনি বলতে আরও তো অনেক কাজ করি, তো তার ভিতর থেকে ওই একটা বাদ দিয়ে একটা করি, একটা বাদ দিয়ে একটা করি। তো যে সময় যেটা সময় পাই আমি এবার টেস্টিংয়ের কাজগুলো বেশি করি, তো তাই এগুলোর দিকে খেয়ালটা এরকম কম দেওয়া হয়। তো যাই হোক, এখন আপনারা যারা নতুন আছেন, নতুন অংশগ্রহণ করতেছেন, আপনাদের মূল টার্গেট থাকতে হচ্ছে গিয়ে এখান থেকে বিড়ালের লেভেলটা বৃদ্ধি করা। এবং এখানে যে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা এখানে আপনারা তো প্রথমত যেটায় থাকবেন, প্রথমে থাকবেন হচ্ছে গিয়ে বোনসে। তো এই বোনসটাকে আপ করে আপনাদের এই সিলভারে আসতে হবে, তা না হলে এখান থেকে রিওয়ার্ড পাবেন না। এইটাকে বাদ দিবেন, এইটাকে বাদ দিয়ে আপনাদের এই লেভেলে আসতে হবে। তো এই লেভেলে কীভাবে আসবেন এটাকে আমি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যারা নতুন রয়েছেন। তো তারা এখানে আসবেন হচ্ছে গিয়ে এই বিড়ালের লেভেলটা আপ করলেই, যত বেশি আপ করবেন এখানে তত বেশি আপনার কয়েন জমা হবে, তত তাড়াতাড়ি আপনারা ওই লেভেলটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। একটি কাজ প্রত্যেকেই করবেন, যারা পুরাতন রয়েছেন তারা যেটা করবেন, আপনারা আপনাদের বটটি ওপেন করবেন, ওপেন করে এখানে যে রিপোর্ট রয়েছে রিপোর্টটা ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করে আপনার সম্পূর্ণ রিপোর্টটা এখান থেকে দেখে নেবেন। একটু রুবাই ক্লিক করে করে আপনার রিপোর্টগুলো দেখে নেবেন। রিপোর্টগুলো কিসের জন্য দেখবেন একটু পরেই বুঝতে পারবেন। এখানে আপনি কবে কি জয়েন করছেন, আপনি কতদিন ধরে এখানে কাজ করতে আছেন সকল কিছু এখানে শো করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার সকল রিপোর্ট এখানে আপনি দেখতে পারবেন একটা একটা। তো দেখুন এখানে আমার রিপোর্ট, এই যে দেখুন আমার কীরকম কী লেভেল রয়েছে, ক্যাট লেভেল কত, ভিক্টর প্রফিট কত, স্পিড কত, সকল কিছু এখানে। এইটা হচ্ছে আমার স্পিড, পার সেকেন্ডে কত কয়েন আসে, এইসব বিষয়বস্তু। তারপরে এই যে আমার লেভেল দেখাচ্ছে, এখান থেকে নেক্সটে ক্লিক করি, এই দেখেন সকল কিছু কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। তারা আমার টোটাল সামারিটা এখানে চলে আসবে। তো আমাদের তো এই সামারিটা এখান থেকে বুঝে গেলেন যে এইটা আপনারা কীরকম কী অ্যাক্টিভিটি রয়েছে আপনার এটার ভিতরে, সেই জিনিসটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এই জিনিসটা তো ক্লিয়ার। সবাই শেষে যখন ফিনিশ আসবে আবার নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনাকে একটা ডিটেলস এরকম জানিয়ে দেবে, কনফার্ম স্ট্যাটাস আপনার লেভেল দেখবেন এরকম সব কিছু টিকমার্ক আছে কিনা। টিকমার্ক থাকলে তারপরে এখান থেকে গেট মাই জব এটা ক্লিক করবেন, এখানে আপনার রেটিং দেখাবে। তো আমার এই অ্যাকাউন্টে কোনোই রেটিং নেই। এই অ্যাকাউন্টটা মূলত খোলাই হয়েছিল এরকম একটা ভিডিও মেক করার সময়।
এটা হয়তো আমি কোনো আমার রেটিং মেটিং কিছু দেখতে আসি না, রেটিং না থাকার একটা কারণ থাকতে পারে, সেটা কি সেটাও আমি বলতে আসি। রেটিং না থাকার, আপনাদের যদি কোনো রেটিং এখানে না থাকে সেটার একটি কারণ হতে পারে, সেই কারণটা হচ্ছে গিয়ে ওয়ান ট্রানজ্যাকশন। এখন আসুন এই ওয়ান ট্রানজ্যাকশন কেন, কীভাবে করবেন আর কেন করতে বলবো, আর কীভাবে কী খরচা হবে এইসব বিষয়বস্তু। তার আগে আরেকটু জিনিস দেখাই, তাদের যে কয়েনটা রয়েছে এই যে ক্যাটি কয়েনটা অলরেডি এই যে আমি কিন্তু পোস্টে আপডেট জানিয়ে দিয়েছিলাম, বিটগেটের লিস্ট হয়ে গেছে। আমি একটু বিটগেটের ভিতরে যাই, বিটগেটের ভিতরে আসলাম, অ্যাসেসটা আসতে হবে। অ্যাসেসটা আসার পর এখান থেকে যদি আমি উইথড্রোতে ক্লিক করি, উইথড্রোতে ক্লিক করে CATI লিখে সার্চ করলে দেখুন ক্যাটি টোকেনটা এখানে রয়েছে, কিন্তু এটা সাসপেন্ডেড রয়েছে বর্তমানে, কারণ তাদের টোকেন তো মার্কেটে আসেইনি। ওয়ান সাইন উইথড্রোতে ক্লিক করলাম, এখানে আসার একটি কারণ রয়েছে, সেটা দেখাবো এখান থেকে। এই দেখুন এখানে কি বলতে আছে, টোন ফি। এখান থেকে আপনারা যখন ক্যাটি টোকেনটা উইথড্র করবেন তখন আপনাদের কাছে থেকে 2টি ক্যাটি তারা ফি কেটে নেবে। তো 2টি ক্যাটির প্রাইস সমান সমান তারা $1 বলতেছে, মানে একটা কয়েন 50 সেন্ট করে হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে আর কি। বিটগেটে কত অনুযায়ী এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে, কম হওয়ার সম্ভাবনাটাই বেশি, আর বেশি হলে তো আলহামদুলিল্লাহ ভালোই একটা প্রফিট আমাদের সবাই আসবে। আমার থেকেও বড় প্রফিট আসবে আমার ইউজারদের, কারণ হচ্ছে গিয়ে এখানে আমি যেটা আমার অ্যাকাউন্টটা আপনাদের দেখাই, আমার এখানে লেভেল মাত্র 12, আমি রয়েছি সিলভার লেভেলে। আমার অল্প কিছু এখানে কয়েন টয়েন রয়েছে, তেমন বেশি নেই। তো এখানে আমার সেকেন্ডারিটাও কম, কিন্তু আমার যে ইউজার রয়েছে তারা অনেকে এখানে, কেউ গোল্ড এই যে লেভেল রয়েছে না এখানে, সরি এই যে এখানে সেই লেভেল রয়েছে, আমি তো সিলভার লেভেল রয়েছে, কিন্তু কেউ গোল্ড লেভেলে রয়েছে, এই যে কেউ এখানে গোল্ড লেভেল রয়েছে, কেউ প্লাটিমে রয়েছে। আমার যারা ইউজার তাদের ভিতরেই এরকম লোক কিন্তু রয়েছে, কারণ তারা প্রতিনিয়ত এই গেমটা প্লে করছে। আমি হয়তো টাইম পেই নেই বিদায় এটা এরকমভাবে প্লে করতে পারিনি। তো যাই হোক, ওসব নিয়ে ভাবনা চিন্তা না করে আমাদের এখন মূল কাজটাকে সেই জিনিসটা দেখাবো। যারা এখানে আগে থেকেই অংশগ্রহণ করছেন বা নতুন যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন সবাইই কিন্তু একই কাজগুলো কমপ্লিট করতে হবে। কাজগুলো কি, তার জন্য আমরা সরাসরি তাদের গ্রুপে যাবো, এখানে তাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। এখানে দেখুন এইটা পোস্ট রয়েছে, এই পোস্টে তারা সকল কিছু ক্লিয়ার করে দিয়েছে। পোস্টের সব থেকে মূল বিষয়টা হচ্ছে গিয়ে এখানে এই যে আপনার এই যে সিলভার লিগ, যেটা আমি বলছি যে সবাইকে সিলভার লিগে যেতে হবে, আপনাকে সিলভার লিগে থাকতে হবে। তারপর দেখুন এখানে ওয়ালেট কানেক্টের বিষয়ে তারা যেটা বলছে এই যে দেখুন এখানে তারা বলেই দিছে। অনেকে জিজ্ঞেস করেন না যে ওয়ালেট কানেক্ট কীভাবে করবো, তো তারা এখানে সরাসরি বলে দিছে আপনাকে এখানে একবার চেকিং করতে হবে, আর আপনি চেকিং করার সময় যে ওয়ালেট কানেক্ট করে চেকিং করবেন ওইটি আপনার ওয়ালেট হয়ে যাবে, ওইটা করলেই আপনার ওয়ালেট কানেক্টও একসাথে হয়ে যাবে। আশা করি ওয়ালেট কানেক্ট চেকিং দুটো ক্লিয়ার। এই চেকিং কিন্তু মাস্ট বি করতে হবে, এগুলো কিন্তু সকল কিছু মাস্ট বি করতে হবে, এগুলো না করলে আপনারা কিন্তু এখান থেকে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না। এখন আসলে এখানে উপরে আরও কিছু রয়েছে, এখানে আপনাকে কিসের উপর রিওয়ার্ড দেবে, এখানে আপনার রিওয়ার্ড দেবে হচ্ছে গিয়ে আপনার পার সেকেন্ড, এই যে এইসব বিষয় কিন্তু আমি আপনাদের আগেই বলছি, আপনার ক্যাটস লেভেল এই যেটা বলছিলাম, তারপর পার সেকেন্ড, তারপর তাদের যে বিলের মতো একটা অপশন রয়েছে, আমি এইখান থেকে আপনার দেখাই, এই যে এইগুলোর কথা বলছে, এইটা এই যে পার সেকেন্ড, তারপরে এই যে লিগ, সিলভার লিগ, ওই যে আমি এতক্ষণ যেগুলো বলছি ওগুলোই ওখানে লেখা রয়েছে। তাই আমি আর কি প্রমাণস্বরূপ আপনাদের দেখিয়ে দিলাম, যাতে আপনাদের আর খুঁজতে না হয়। অনেকেই দেখতে আছে শুধুমাত্র স্ক্রিনশট শেয়ার করতে আছে, কিন্তু কোন জায়গায় কি স্ক্রিনশট শেয়ার করে অনেক সময় এরকম অনেক ফেক নিউজ দেয়। তার জন্য আমি যেটা করি, কোনো নিউজ পেলে সেটা তাদের গ্রুপ চ্যানেল সব জায়গায় খোঁজাখুঁজি করার পর আমি যখন 100% শিওর হ্যাঁ এটা অফিসিয়াল নিউজ, অফিসিয়াল চ্যানেল গ্রুপ থেকে এসেছে, তখন আমি আপনাদের মাঝে শেয়ার করি, যাতে করে আপনাদের কোনো ভোগান্তিতে না পড়তে হয়। সেখান থেকে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো তো বুঝতে পারলেন, পারছেন, এখন ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট কীভাবে করবেন। এখন বলবেন ভাই এইগুলো কীভাবে করবো, তো এইগুলো আগে করা যেত, স্পিনের মাধ্যমে পাওয়া যেত, এখন স্পিনের মাধ্যমে পাওয়া যায় না। এখন যদি আপনি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আপনি এখান থেকে XZEN8 পাবেন। আশা করি বুঝতে পারছেন, এখানে তারা এইগুলোই লিখে দিছে। তারপরে এই যে এইখানের এইটা যেটা রয়েছে WKT, এটাও আগে পাওয়া যেত, এই যে এপ্রিল মাসে পাওয়া যেত। এগুলো নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও দিয়েছিলাম, এইসব নিয়ে আগেই ভিডিও দিয়েছিলাম, সেটা এপ্রিল মাসেই দিয়েছিলাম অনেক আগে। তো
তো সেসব ভিডিওতে এখন আর আপনারা খুঁজে পেলেও কাজ হবে না, আর খোঁজারও দরকার নেই। তার কারণ হচ্ছে এটাও আর করতে পারবেন না, এটাও করতে পারবেন না। যদিও এইটা যতই আপনি করতে যান, করতে গেলেও আপনাকে এখানে ইনভিটেশনের কিছু ব্যাপার, সরি এইটা যদিও করতে যান এখানে কিছু ইনভিটেশনের ব্যাপার স্যাপার রয়েছে। আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন তাহলে এখান থেকে এই টাস্কটি আপনার কমপ্লিট হয়ে যাবে। আশা করি এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কীভাবে কী সেসব বিষয়বস্তু বুঝতে পারছেন। আমি যত অল্প সময় পারি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, তার কারণ হচ্ছে এটা যদি আরও ডিটেলস আমি বুঝাতে চাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে। এখন আসুন আরেকটা স্ক্রিনশট, অনেকে একটা স্ক্রিনশট শেয়ার করছিল যে 14 তারিখ নাকি স্ন্যাপশট নেবে। দেখুন আমি যদি ওইটা আপনাদের মাঝে শেয়ার করতাম তাহলে দেখুন কি হতো। আপনারা তো ওইটা ভেবেই বসে থাকতেন 14 তারিখ হবে, স্ন্যাপশট নেবে। এখানে দেখুন তারা ক্লিয়ারলি বলে দিয়েছে নো জাস্ট ওয়েট নিউজ। এরকম কোনো নিউজ নাই 14 সেপ্টেম্বরের এরকম কোনো নিউজ নাই, কিন্তু পরবর্তীতে নিউজ আসবে। এখানে বলে দিচ্ছে এই যে একজন ব্যক্তি আর কি তাদের অ্যাডমিনের কাছে প্রশ্ন করছে যে স্ন্যাপশট ডেট ইজ 14 সেপ্টেম্বর। তাদের অ্যাডমিন বলছে যে না, এরকম কোনো নিউজ তারা দেয় নাই বা এরকম কোনো নিউজ এখন পর্যন্ত আসেও নাই। তো দেখুন আমি যদি শেয়ার করতাম হয়তো এই ট্রানজ্যাকশনের জিনিসটা রিয়েল হতো, কিন্তু তারপর আমি যদি শেয়ার করতাম যে 14 তারিখ স্ন্যাপশট নেওয়া হবে, সেটা কিন্তু ফেক হয়ে যেত। এর জন্যই আমি সকল কিছু ভালো মতো দেখে শুনে বুঝে তারপর শেয়ার করার চেষ্টা করি। তারপর অনেক সময় দেখা যায় যে অনেক ফেক বট আমি শেয়ার করে ফেলি, অনেক নানা রকম ফেক নিউজ অনেক সময় শেয়ার করে ফেলি, যখন দেখি যে একদমই খুঁজে পাচ্ছি না কিন্তু আমার কাছে মনে হয় যে রিয়েল হতেও পারে, তখন আমি শেয়ার করে থাকি। আশা করি সকল কিছু ক্লিয়ার। এখন আসুন কীভাবে কি আপনি এখানে এলিজিবল হতে পারেন। ক্রাইটেরিয়াগুলো তো ক্লিয়ার, এইগুলো থাকতে হবে, এগুলো তো ক্লিয়ার। এখন অন ট্রানজ্যাকশন ওইটা কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা দেখাবো। তার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে আর্নে আসতে হবে। আর্নে আসার পরে এখানে আসবেন, এখানে আসার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এই যে চেকিং অপশন রয়েছে এখান থেকে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে এখানে আপনাকে অনেকগুলো ওয়ালেট কানেক্ট করতে বলবে, তো এখান থেকে টোকেন কিপার এইটা কানেক্ট করবেন। এখন বলবেন ভাই টোকেন কিপার অনেকেই চিনবেন না, তো টোকেন কিপার আপনার প্লে স্টোরে গিয়ে টোকেন কিপার লিখে সার্চ করবেন। টোকেন কিপার নিয়ে লিখে সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে যখন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম একটা ইন্টারফেস পেলে নিউ ওয়ালেটে ক্লিক করবেন। নিউ ওয়ালেটে ক্লিক করলে আপনাকে 24 অর্ডারের একটা পার্টস দেবে। এখানে সেই পার্টসগুলো আপনার সুরক্ষিত করে রাখবেন। সেটা সুরক্ষিত করার কারণ হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে গেলে আবার যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এইটায় ক্লিক করে ওই পার্টসগুলো দিয়ে আপনার পুরাতন অ্যাকাউন্ট ব্যাক আনতে পারবেন, ফেরত আনতে পারবেন। ওই পার্টসগুলো হারিয়ে গেলে কিন্তু ফেরত আনতে পারবেন না। এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখান থেকে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে 10 সেন্টের মতো টোন আপনাদের এখানে ডিপোজিট করতে হবে, 5-10 সেন্টের মতো। কারো কাছ থেকে 15 টাকার টোন কিনে নেবেন। 15 টাকায় আপনি 12-13 সেন্টের মতো পেয়ে যাবেন। কারো কাছ থেকে কিনে নেবেন। এখন বলবেন ভাই কার কাছ থেকে কিনবো, এরকম এটা আপনাদেরই খুঁজে নিতে হবে, কারণ আমি কাউকে রেফারেন্স করবো না। আমি যদি কোনো সময় রেফারেন্স করা শুরু করি তাহলে দেখবেন আমার নামে অনেক ফেক আইডি টাইডি মেক টেক হয়ে তারপর যেটা হবে আপনাদের কাছ থেকে প্রতারণা করে নানা রকমভাবে ডলার নিয়ে নেবে, টাকা নিয়ে নেবে। তাই আমি লেনদেন করি না, যার কারণে আমার মাধ্যমে স্ক্যামার বা আমার চ্যানেলের মাধ্যমে মানুষ স্ক্যামও খুব কম হয়। আশা করি বুঝতে পারছেন। এখন বলবেন ভাই তাহলে টোনটা কার কাছ থেকে নেব, আমরা তো কাউকেই চিনি না। আপনারা যেটা করতে পারেন, টোনটা বিনান্সের লিস্ট রয়েছে, বাইবিটের লিস্ট রয়েছে, তারপর এমএক্সি সহ সকল বড় বড় এক্সচেঞ্জের লিস্ট রয়েছে। যে কোনো একটা এক্সচেঞ্জ থেকে উইথড্র করে দেবেন, একদম ইজি রয়েছে উইথড্র করা, ওটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন এখানে আমি ধরে নিচ্ছি আপনাদের সবাই টোকেন কিপার অ্যাকাউন্ট করা হয়েছে এবং এটার ভিতরে 10-15 সেন্টের মতো টোন নেওয়া হয়ে গেছে। আপনারা আপনাদের অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে আসার পর এখান থেকে চেকিংয়ে ক্লিক করবেন। আর যে 7-8 দিন রয়েছে আপনারা প্রত্যেক দিন চেকিং করবেন। টোন কিপারটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে যে প্রথমত ওয়ালেট কানেক্ট করতে হবে। এই যে দেখুন একসাথে কিন্তু আমার ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে। এখন আমাকে এখানে চেকিং করতে হবে। টেলিগ্রামটা আবার সিলেক্ট করে দেবো। টেলিগ্রামে চলে আসলাম। এখন আমাকে এই যে ট্রানজ্যাকশন কনফার্ম করতে বলতে আছে,
তা আমি আবার এইটার ভিতরে আসলে হয়তো এখানে অটোমেটিকলি চলে আসবে। এখানে দেখুন উপরে লোডিং নিচ্ছে, অটোমেটিক চলে আসছে। যে বলছিলাম না, এখান থেকে টোটাল 60 সেন্টের মধ্যে ফি যাবে, মানে 5 টাকার মতো ফি যাবে একদিন চেকিং করতে। তো আপনারা একবার এখান থেকে চেকিংটা করে নেবেন, দুই তিনবার করলেই হবে। একবার করলেই যথেষ্ট, কিন্তু আপনার 2-3 বার করবেন। 2-3 বার করলে আপনার প্রফিট আছে, সেই প্রফিটটা কি সেটাও দেখাবো। এখান থেকে আমি যে চেকিংটা করলাম এর বিনিময়ে আমি এখান থেকে 30টা ফিস পাবো। এই ফিসও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ? এই ফিসের মাধ্যমে আপনারা রিওয়ার্ড পাবেন। এখন আসুন কিসের মাধ্যমে রিওয়ার্ড পাবেন। এলিজিবল ক্রাইটেরিয়াগুলো তো বুঝতে পারলেন আশা করি। আপনার এইটা যত বেশি থাকবে তত এইটার উপরে আলাদা একটা রিওয়ার্ড থাকবে, এইটার উপরে আলাদা রিওয়ার্ড থাকবে। আর এইটা মাস্ট বি থাকতে হবে। আর এইটার লেভেল আপনি যদি সিলভার তো থাকতেই হবে মাস্ট বি, এর থেকে যত বেশি লেভেল উপরে যাবেন আপনার রিওয়ার্ড তত বেশি হবে। আশা করি ক্লিয়ার। তারপর এখানে এই যে একটা স্পিন অপশন রয়েছে, এটার ভিতরে গিয়ে স্পিন করবেন। এখান থেকে আপনারা অনেক কিছু পাবেন, ওইগুলোর উপরে আপনার রিওয়ার্ড নির্ভর করবে আর কি। এখানে আপনার এক কথা যত বেশি কাজ করবেন আপনার রিওয়ার্ডটা তত বেশিই হবে। এটা সকল ক্ষেত্রেই, আপনার যে কোনো জায়গায় যত বেশি কাজ করবেন তত বেশি রিওয়ার্ড হবে। আর যারা অনেক দিন ধরে আমার সাথে কাজ করেন বা যাদের লেভেল বেশি, তাদের একটা জিনিস দেখবেন, এখানে ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর উপরে এখানে এই যে একটা অ্যাসেস্ট অপশন রয়েছে না, অ্যাসেস্টে ক্লিক করবেন। অ্যাসেস্টে ক্লিক করে দেখবেন এখানে কীরকম কী রিওয়ার্ড রয়েছে, এগুলো নিয়ে অনেক আগে ভিডিও দিয়েছিলাম। এখানে আপনার ফিস যেরকম থাকবে, এইসব যেরকম থাকবে, এইগুলোর উপরে আলাদা একটা রিওয়ার্ড পাবেন। তো আপনারা চেক করে দেখে নেবেন এইখানে আপনাদের কিছু রয়েছে কিনা। তাছাড়া এখানে আরও একটি অপশন রয়েছে মেবি, এখান থেকে এই যে ইনভাইট ফ্রেন্ডে দেখতে হবে আমাকে। আপনারা একটু সবাই কষ্ট করে যেটা করবেন, এই যে গেমিং যে অপশনটা রয়েছে না, এইটার ভিতরে আসবেন। এটার ভিতরে আসার পর এখানে ইনভাইট একটা অপশন রয়েছে, দেখাই আমি আপনাদের। এই যে ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার কোনো ব্যালেন্স ট্যালেন্স আছে কিনা। যদি কোনো ব্যালেন্স থাকে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর এখান থেকে যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যদি মিনিমাম একটা টোন থাকে, ইনস্ট্যান্টলি ম্যাক্সে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করে দেবেন। আপনার যে ওয়ালেট দিয়ে চেকিং করছেন ওই ওয়ালেটে আপনার পেমেন্টটা না, এখানে অ্যাড্রেসে বসাতে হবে। তো এখানে অ্যাড্রেস বসিয়ে এখানে মেমো, যদি আপনি এক্সচেঞ্জে নেন তাহলে মেমো দিতে হবে, আর যদি ওয়ালেটে নেন মেমো দেওয়ার দরকার নেই। এখানে আপনার অ্যামাউন্ট বসিয়ে উইথড্রোতে ক্লিক করলে ইনস্ট্যান্টলি এখান থেকে এই পেমেন্টটা পেয়ে যাবেন। আশা করি এই জিনিসটা বুঝতে পারলেন। তো তারপর এখানে আরও অনেক বিষয় রয়েছে। এখানে গেমে আসলে এখানে অনেকগুলো গেম আছে, গেমগুলো প্লে করতে পারেন। গেমগুলো প্লে করলে আলাদা আলাদা অ্যাডও পাবেন, এইসব বিষয়বস্তু। তো এগুলো এখন প্লে করার দরকার নেই। এখন আপনাদের সংক্ষেপে বলে দিই, যেহেতু ভিডিওটা শেষের দিকে, আপনাদের মূল কাজ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আপনারা প্রথমত বটের ভিতরে আসবেন। বটের ভিতরে আসার পরে এখান থেকে আপনারা সরাসরি আনে আসবেন। আনে এসে প্রথমেই যেটা করবেন, এখানে এই যে চেকিংটা রয়েছে এই চেকিংটা কমপ্লিট করবেন, মানে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন। এটা ট্রানজ্যাকশন কমপ্লিট করার পরে তারপর আপনারা যেটা করবেন, ট্রানজ্যাকশন যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে লেভেল আপ করা শুরু করবেন। লেভেল আপ করতে করতে যখন দেখবেন সিলভারে এসে পড়বে, সিলভারে আসলেই বলবেন আপনি এখানে এলিজিবল। তারপর হচ্ছে কি রিওয়ার্ড কীরকম কী পাবেন, তারপর আপনার কয়েন, এই পার সেকেন্ড এইসবের উপর ভিত্তি করে আর কি আপনাকে রিওয়ার্ডটা দেবে। তার বেশি ডিটেলস আমি দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর ডিটেলস বলতে গেলে আরও বেশি বড় হয়ে যাবে। স্পিনের ভিতরে গিয়ে স্পিন করবেন। শুধু কথা এটার ভিতরে যতগুলো অপশন রয়েছে সবগুলোতে আপনারা কাজ করবেন কম বেশি, তাহলে এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আপনারা জেনারেট করে নিতে পারবেন, নতুন পুরাতন সকল ইউজার। এখানে অনেকের দেখতে আছি 100 লেভেল, 150 লেভেল, 200 লেভেল পর্যন্ত রয়েছে। অনেকে ইনভেস্ট করে করছে, অনেকে ফ্রিতে করছে, যে যেরকম কাজ করছে সে সেরকম প্রফিট পাবে। ওগুলো বলে তো লাভ নেই। আশা করি বুঝতে পারছেন কীভাবে কী বিস্তারিত বিষয়বস্তু A to Z কবে এখান থেকে পেমেন্ট নিতে পারবো সকল ডিটেলস কিন্তু এই ভিডিওতে বলে দিয়েছে। সেটা কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিয়েছে যে 20 তারিখে এক্সচেঞ্জের লিস্ট হবে, বাইবিট, OKX সহ সকল বড় বড় এক্সচেঞ্জের লিস্ট হবে। বিনান্স অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত দেয় নাই, আশা করতে হচ্ছে সেটাও খুব শীঘ্রই দিয়ে দেবে। তারপর এখানে দেখুন ইলন মাস্কের একটা পোস্টকে
কেটেজেন মেনশন করছে। তো যাই হোক, এটা প্রজেক্টটা খুবই ভালো, এটা ভালো রিওট এখান থেকে আমরা আশা করতেই পারি, এখান থেকে ভালো একটা রিওট আমরা গেইন করতে পারবো। তো কেউ মিস করবেন না, তারা এখন পর্যন্ত কাজ শুরু করেননি, এই এক সপ্তাহ কাজ করবেন। আর তারা পুরাতন রয়েছেন, কাজ করতেন কিন্তু কাজ করা অফ করে দিয়েছেন আমার মতো, তারা ওই 7-8 দিন এখানে একটু কষ্ট করে কাজ করে আপনার লেভেলগুলো একটু বৃদ্ধি করে নেন, একটা ভালো প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।